আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা থার্ড ইয়ারে কস্ট অ্যাকাউন্টিং এর ম্যাটেরিয়াল অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করব। যারা লাইভে আছেন তারা কি স্পষ্ট কথাগুলো শুনতে পারতেছেন? একটু কাইন্ডলি জানাবেন। শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন, বা দেখতে অসুবিধা হচ্ছে না? শুনতে দেখতে সমস্যা হচ্ছে হচ্ছে কিনা একটু কষ্ট করে জানাবেন। আচ্ছা, আমরা আজকে কস্ট অ্যাকাউন্টিং এর, তো কিছুদিন পরে পরীক্ষা, পরীক্ষার মাঝেও ক্লাস হবে। আপনারা যারা ইমপ্রুভমেন্ট তারা কিন্তু নিয়মিত ক্লাসগুলো পাবেন। এখানে যে চ্যাপ্টার গুলো থেকে সবসময় প্রশ্ন আসে এগুলো লাল মার্ক করা আছে, যেমন ম্যাটেরিয়াল থেকে সবসময় প্রশ্ন আছে সাধারণত, এলোকেশন আর প্রসেস কস্টিং গুলো এইখান থেকে প্রশ্ন আসে সবসময় নিয়মিত। আর ইন্ট্রোডাকশন হলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ আমাদের করা, সো এটা ফ্রি। কস্ট বিহেভিয়ার এবং ওভারহেডে অনেক কম অঙ্ক, অল্প কয়েকটা অঙ্ক তিনটা দুইটা চারটা এরকম অঙ্ক, এইগুলো আপনাদের করা উচিত। তো বাকি থাকলো লেবার, জব কস্টিং এন্ড সার্ভিস কস্টিং। এর মাঝে যে কোনো দুইটা করতে পারেন। লেবার থেকে গত বছর আর প্রশ্ন আসেনি, সার্ভিস কস্টিং থেকে গত বছর প্রশ্ন আসেনি, এই বছর আসতে পারে নাও আসতে পারে, এটা কোনো গ্যারান্টি নেই। কস্ট অ্যাকাউন্টিং এর প্রশ্নই কম থাকে, যে আপনার যে সব অধ্যায় থেকে আসবে এটার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না। আমরা চ্যাপ্টার 4 করতেছিলাম, লিফ ও ফিফু অঙ্ক, যেটা পাস করার হাতিয়ার হলো তিনটা। তিনটা অধ্যায় হলো আপনাদের পাস করার: এক হলো ম্যাটেরিয়াল, দুই হলো অ্যালোকেশন, তিন হলো ইন্ট্রোডাকশন। এই চ্যাপ্টার তিনটা থেকে যদি দুইটা প্রশ্ন আপনি আনসার করতে পারেন, কনফার্ম থাকেন আপনি ইনশাল্লাহ পাশ করে যাবেন। যারা উইক স্টুডেন্ট এইভাবে পাশ করতে পারে আর কি। আমরা লেকচার শিটের আজকে প্রবলেম নাম্বার 5 করব। অনেকবার এই অঙ্কটা ইউনিভার্সিটি কোয়েশ্চেনে আসছে। আচ্ছা, ক্লাস শুরু করার আগে সবাইকে একটু রিকোয়েস্ট করব যে যাতে যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করবেন। আপনাদের যে প্রবলেমগুলো লাইভে আছেন, যারা টাকার জন্য পড়তে পারতেছেন না, তারা কিন্তু আমার সাথে কমেন্টেও আপনার প্রবলেমগুলো শেয়ার করতে পারেন। হ্যাঁ, সেখান থেকেও আমি ইনশাল্লাহ আপনাদের আম, সমাধান বা অঙ্ক নিয়ে কথাবার্তা আমি বলতে পারবো ইনশাল্লাহ। তা আর আরেকটা বিষয় কি, আপনারা আহ, একটু শেয়ার মেনশন করলে নিয়মিত লাইভ ক্লাসগুলো পাবেন। পরীক্ষার আগ পর্যন্ত লাইভ ক্লাস হবে, সেইগুলো দেখে দেখেও কিছু না কিছু শিখতে পারবেন। এমন না যে একেবারে কিছু শিখবেন না, এরকম না। আচ্ছা, ক্লাস শুরু করে দিচ্ছি। প্রবলেম 5-এ বলতেছে, Jannat Limited use a single raw material for a standard product. The following information in relation to the raw material is available. জান্নাত লিমিটেড তারা এক ধরনের ম্যাটেরিয়ালে বানায়, সেটার কাঁচামাল সম্পর্কে কিছু তথ্য দেওয়া ছিল। আম, নিচে দেওয়া আছে আর কি। মোটামুটি অনেকগুলো তথ্য এখানে দেওয়া আছে। দেওয়ার পরে আমাদের 1 তারিখে ব্যালেন্স কতগুলো ছিল এটা দিল, তারপরে 4 তারিখে কেনা হয়েছে, তারপরে আপনার বিক্রি করা হয়েছে হয়েছে আর কি, ইস্যু করা হয়েছে, এই সব তথ্য দিয়ে শেষে তারা প্রশ্ন করছে এখানে, ডিউরিং দ্য মান্থ অফ জুন ডিরেক্ট লেবার কস্ট 15,000, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স 6,000, দ্য কোম্পানি চার্জ ফ্যাক্টরি ওভারহেড 50% অফ ডিরেক্ট লেবার। কস্টের উপাদানগুলো এখানে কথা বলতেছে। ফিনিশ গুডস আর সোল্ড 90,000, বিক্রয় মূল্য আর কি দেওয়া আছে। দেয়ার ইজ নো ওয়ার্কিং প্রসেস অর ফিনিশ গুডস ইনভেন্টরি, কোনো মজুদ মাল নাই এখানে। এই কথাগুলো বললো। বলার পর বলছে ম্যাটেরিয়াল ইউজ আর প্রাইসড আন্ডার লিফু মেথড। লিফু মেথডে তারা হিসাব সংরক্ষণ করে, মজুদ মালের হিসাব লিফু মেথডে করে। ইউ আর রিকোয়ার্ড টু অ্যাসার্টেন প্রফিট আফটার প্রিপেয়ারিং স্টোর লেজার। স্টোর লেজার বানাও আগে, পরে ব্যবসায় কত লাভ হয়েছে লস হয়েছে সেটা বের করো। যারা বেসিক বুঝে বুঝে অঙ্ক করেন তাদের কিন্তু এতদিন প্রশ্ন ছিল, হ্যাঁ আমরা যে অঙ্ক করি
যেই দামে কিনি সেই দামে বিক্রি করি, তাহলে লাভ কখন করব? লাভের হিসাব এখানে করেন না কেন? এখানে লাইভে আমি দেখতেছি 16 জন আছেন, 16 জন যদি একবার করে শেয়ার করেন, মেনশন করেন, তাহলে কিন্তু 32 জন হয়ে যাবে, আরো 16 জন স্টুডেন্টের উপকার হয়ে যাবে। আর আপনাদের এরকম শেয়ার মেনশন এবং থাকলে নেক্সট যে ক্লাসটা হবে সেটা আপনার ফ্রি পাবেন। আপনার কিন্তু নিয়মিত ফ্রি ক্লাস হয় না, কিন্তু পেইড ক্লাস কিন্তু নিয়মিত হচ্ছে। কেন হয় না? কারণটা হলো আপনারা শেয়ার করেন না, উপস্থিত থাকেন না, এই জন্য হয় না। আপনি যদি নিয়মিত থাকেন তাহলে অবশ্যই ক্লাসগুলো হবে, মিস যাবে না যেমন পেইড ক্লাস যেমন মিস যায় না, গত রবিবারে হয়েছে, বৃহস্পতিবারে হয়েছে, প্রতিদিন সব সময় হচ্ছে। আচ্ছা, আমরা যেটা করতেছিলাম যে এখন তারা বলছে স্টোর লেজারটা করে পরবর্তীতে আপনাকে, স্টোর লেজার শেষ করে পরবর্তীতে কয় টাকা লাভ হলো লস হলো সেটা বের করে দেখাতে হবে। তবে এটা আমরা করার জন্য স্টোর লেজারের ঘর করে নিব একটা। স্টোর লেজারের যে নিয়মে করতে বলুক না কেন, আপনাকে কিন্তু ঘর একটাই করতে হবে। আমি একটু মেসেঞ্জার গ্রুপগুলোতে, যারা থার্ড ইয়ারের যে ফ্রি ক্লাসের মেসেঞ্জার গ্রুপ আছে যেখানে নিয়মিত ফ্রি ক্লাস হয়, ওই গ্রুপে একটু লাইভ ক্লাসের লিঙ্কটা শেয়ার করে আপনার ক্লাসটা শুরু করতে চাচ্ছি। শেয়ার হয়ে গেছে মোটামুটি। ওইখানে তো আপনার ফ্রি লাইভ ফ্রি ফ্রি স্টুডেন্ট আছে 2000 প্লাস ওই গ্রুপটাতে। আপনারা যদি গ্রুপে অ্যাড না থাকেন তাহলে কমেন্টে, লাইভ ক্লাসে যারা অ্যাটেন্ড করেন, কমেন্টে ডিপার্টমেন্টের নাম লিখে দিলে লিঙ্ক পেয়ে যাবেন। তাই আমাদের স্টোর লেজার একটা ঘর করে নিতে হবে আমার আগেই, যদি অঙ্ক করতে হয়। প্রবলেম 5, এই ঘরটা হলো ডেটের। আমরা তো আগে ক্লাস করছি, লিফু ফিফু সবাই সবই পারি, কোনো কিছু বাদ নাই আমাদের। এই ঘরটার প্রোডাক্ট আসলে এখানে লিখবো, এটার নাম হলো রিসিপ্ট। ক্রয় করলে এই ঘরে লিখবো ইস্যু। আমরা যদি কোনো কারণে পণ্য আমাদের চলে যায়, আর ব্যালেন্স। এখানে আবার তিনটা ঘর করব। একটা ঘর কোয়ান্টিটি, রেট, টাকা। তিনটা ঘর করবো কোয়ান্টিটি, রেট, টাকা, কোয়ান্টিটি, রেট, টাকা, কোয়ান্টিটি, রেট, টাকা। এখন অঙ্ক শুরু করতে যাচ্ছি। প্রথমে তারা বলতেছে 1 নম্বর ব্যালেন্স। আমাদের গুদামে 500 ইউনিট ছিল, এক একটার দাম 10 টাকা করে। ব্যালেন্স হলে 1 তারিখ লিখবো 1, জুন 1। ব্যালেন্স কতগুলো? 500 প্রোডাক্ট, 10 টাকা করে। 5000 টাকার প্রোডাক্ট আছে আমাদের। এরপর জুনের পরে 1 তারিখের পরে আমরা যাচ্ছি, একের পরে সিরিয়ালি যাব, এখানে সিরিয়াল দেওয়া থাকবে না। একের পরে দেখেন 3, 3 মানে বিক্রি করা হয়েছে, ইস্যু টু, প্রোডাকশন 300, উৎপাদনের জন্য কারখানায় 300 মাল পাঠানো হয়েছে। 3 তারিখ পাঠাইলে তো কমে যায়, তো এখানে লিখবো 300 মাল, 10 টাকা করে। এই যে এই মালগুলো আমরা বিক্রি করতেছি। 500 থেকে 300 চলে গেল, থাকলো 200 মাল। এই প্রোডাক্ট গুলো আছে। 3 তারিখের পর আমাদের 4 তারিখ, 4 তারিখ উপরে দেওয়া, এই যে 4। পারচেস কেনা হয়েছে 200 ইউনিট, @ 12 টাকা, 12 টাকা করে 200 মাল কেনা হয়েছে। কেনা হলে তো এই ঘরে না, কেন হলে এই ঘরে। 200 মাল আগে থেকে আছে, এখন আরো 200 কিনলাম, 10 টাকা দামের আছে, আর 12 টাকা দামের। এখন 4 তারিখের পরে তারিখ ক্রমান্বয়ে কত আসছে আমরা দেখি। 6 তারিখ ইস্যু টু প্রডিউসিং 250 ইউনিটস।
250টা বিক্রি করতে হয়। 6 তারিখ 250টা বিক্রি করলে এখান থেকে 200 বিক্রি করা যাচ্ছে 10 টাকা দামের। আরো 50টা নিচ থেকে বিক্রি করবে যে, না লিফু তো, লিফু, লাস্ট ইন ফার্স্ট আউট, সেই হিসাবে লাস্টের যে যে এইটা এটা এটা আগে বিক্রি করতে হবে। সে চাইছে 250টা, তাহলে এখান থেকে বাকি 50টা দিতে হবে। এখান থেকে 200 চলে গেল, এখান থেকে আরো 50টা গেল। বুঝতে পারলে ওকে লিখে দেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করতে পারেন, কারণ এখানে বুঝা গেলেই বাকিগুলো বুঝে যাবেন। কোয়েশ্চেন থাকলে বলার সুযোগ আছে যে স্যার এটা বুঝি নাই, বুঝাই দিবেন ইনশাল্লাহ। 10 তারিখ, পারচেস 500 ইউনিটস অ্যাট দ্য রেট 16 ইচ। 500 মাল আমরা বিক্রি করছি, স্কোপ ক্রয় করছি 16 টাকা করে। আগে 150টা 10 টাকা দামের ছিল, এখন আসছে 500টা 16 টাকা দামের। তারিখ অনুযায়ী আমাদের পরে আসতেছে 12 তারিখ, 10-এর পর। 12 তারিখ, 12 তারিখ বলতেছে ইস্যু, ইস্যু মানে বিক্রি করলাম বা উৎপাদনের জন্য দিলাম। প্রডিউসিং 300 ইউনিট, 300 ইউনিট আমরা বিক্রি করব। লিফো সিস্টেম যেহেতু এখান থেকে দিব 16 টাকা দামে। এই 10 শত আমরা ধরবো না, যেহেতু ফিফো সিস্টেম, লিফো সিস্টেম, এখান থেকে 300 বাদ দিব। এরপর আমাকে খুঁজে বের করতে হবে, এরপর আছে 20 তারিখ, 12 তারিখের পরে 20 তারিখ। 20 তারিখ খুঁজতেছি আমরা, পারচেস 300 ইউনিটস এট দ্য রেট 20 ইচ। 20 তারিখ, 20 তারিখ রিসিভ, পাইলাম 300 মাল 20 টাকা করে। 3 জাতের মাল হয়ে গেল। এই দুটো তো আগে থেকে আছে, নতুন আরেকটা আসলো, 10 টাকা, 16 টাকা এবং 20 টাকা। এগুলো আমাদের আগের করা। 20-এর পর 22। ইস্যু টু প্রোডাকশন 100 ইউনিট, 28 তারিখে ইস্যু টু প্রোডাকশন 150 ইউনিট। একবার 100 ইউনিট বিক্রি করছে, আবার 150 ইউনিট বিক্রি করছে।
একশো ইউনিট বিক্রি করছে ডিফুতে, তো এখান থেকে বের করতে উপরগুলো সব ঠিক থাকবে। এই জায়গাতে বিক্রি করছে যেহেতু এখান থেকে একশো কমায় দিব। আর একটা এন্ট্রি বাকি আছে, তাহলে অঙ্ক শেষ আমাদের। লাস্ট এন্ট্রি। লাস্ট এন্ট্রিতে তারা বলতেছে ইস্যু পরে প্রোডাকশন 150 ইউনিট। একশো মাল বিক্রি করতে হবে, এখান থেকে বিক্রি করবো যেহেতু ফিফো সিস্টেম। দেড়শো মাল বিক্রি হবে না, 20 টাকা করে। এখন আমাদের প্রোডাক্ট থাকতেছে এখানে প্রায় 550টা প্রোডাক্ট আছে। টাকা যোগ করলে আসে, যোগ করলে আসবে 8,700। এই ছিল আমাদের অঙ্ক। এই যে যা করালেন এগুলো আপনারা পারেন সব, নতুন কিছু না। নতুন হলে ইনকাম স্টেটমেন্টটা তৈরি করা, যেটা আরো ইনকাম স্টেটমেন্ট কিভাবে তৈরি করবে। 2 নম্বর রিকোয়ারমেন্ট। ইনকাম স্টেটমেন্ট করার জন্য আপনার দরকার হলো আপনার ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল কস্ট বের করবো, এই সবগুলো খরচ ইস্যুর খরচ যোগ করলে বেরিয়ে আসবে ম্যাটেরিয়াল কস্ট। এই পাশে সবগুলো যোগ করলাম, ইউনিট আসতেছে, ইউনিট না জানলে হবে, টাকাটা জানলে হবে, সব যোগ করলাম, টাকা আসতেছে 15,700। এটা হলো কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। আপনি যে এখানে মাল বিক্রি করছেন সেইখান থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হবে পুরোই। সেলস এর কথা প্রশ্নে দেওয়া আছে, গ্রস প্রফিট। সেলস এর কথা এখানে দেওয়া আছে প্রশ্ন। এখানে আমাদের সেলস, সেলস এখানে দেওয়া 90,000 টাকা। কস্ট অফ গুডস হলো এই যে এটার টাকাটা যোগ করে নিয়ে আমাদের।
গ্রস প্রফিট বাদ দিলে বেরিয়ে আসবে 30,700। 90,000 থেকে কস্ট অফ গুডস তো যে বাদ দিই, সেলস কত? 74,300 না, সেলস কত? সেলস আমাদের 90,000, 74,300। থ্যাংক ইউ। অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, সেলিং কস্ট যেগুলো আছে, ফ্যাক্টরির কস্ট দেওয়া আছে 9,000, সেলিং কস্ট আছে 15,000। তা বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হলো 6,000 টাকা। এখানে যখন আমাদের এই, এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, ফ্যাক্টরি ওভারহেড 50% অফ ডিরেক্ট লেবার, কস্ট শিটের নীতিমালা অনুযায়ী করতে হবে আর কি। সেলস থেকে কষ্ট বুঝতে বলতে পারবেন না। যখন ফ্যাক্টরি ওভারহেড দেওয়া থাকবে, কস্ট শিটের মতো করতে হবে। দেখবেন এখানে কস্ট শিট, ফার্স্টে দেখবেন ডিরেক্ট ম্যাটেরিয়াল। এই যে এখানে কস্ট হয়েছে যে 15,700, এটা হলো ডিরেক্ট ম্যাটেরিয়ালের কস্ট। এটার সাথে যোগ করবেন ডিরেক্ট লেবার, যখন ডিরেক্ট লেবার দেওয়া থাকবে সেটা লিখতে হবে এইভাবে। ডিরেক্ট ম্যাটেরিয়াল, এই ডিরেক্ট লেবার কস্ট দেওয়া আছে 15,000, আর আপনার এই 15,000 লিখবেন। 30,700 টাকা হলো, এটার নাম হলো প্রাইম কস্ট। এটার সাথে যদি ফ্যাক্টরি ওভারহেড দেওয়া থাকে, ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে, তারা বলতেছে ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড এখানে 50% অফ ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবার যে 15,000 আছে, 15,000-এর অর্ধেক, 15,000-এর অর্ধেক কত আসে? 50%, 7,500 টাকা। যোগ করলাম আমরা 7,500, তাহলে আসতেছে আহ, কত আসে? 38,200, এরকম কিছু একটা। ক্যালকুলেশনটা আপনার নিজের একটু কষ্ট করে করেন, তাহলে আমাদের এখানে আসতেছে, এটা হলো ওয়ার্কস কস্ট বা প্রোডাকশন কস্ট। ওয়ার্কস কস্ট বা প্রোডাকশন কস্ট বা ফ্যাক্টরি কস্ট, এটার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট যোগ করতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং কস্ট দেওয়া আছে প্রশ্নে। এই যে অ্যাডমিনিস্ট্রেশন সেলিং কস্ট দেওয়া আছে 6,000, 44,200 আসতেছে। এটার নাম হলো টোটাল কস্ট। এখন এটার কাছ থেকে সেলস যদি বাদ দেই, প্রফিট, সেলস তো আমাদের 90,000 প্রথমে দেখলাম, এখান থেকে যদি টোটাল কস্ট বাদ দিয়ে দিই, প্রফিট চলে আসে কত? 45,800 হতে পারে। আমি মুখে মুখে করতেছি, একটু ক্যালকুলেশন গুলো ভুল হতে পারে। 90,000 সেলস, এই ছিল আমাদের অঙ্ক। যে তারা ফিফু লিফু করার পরে কস্ট ইনকাম স্টেটমেন্ট করার কথা বলতে পারে, তখন আমরা এইভাবে ইনকাম স্টেটমেন্ট করে ফেলবো। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? ব্যক্তিগত কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন, হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারেন, বা কমেন্টে কোয়েশ্চেন করলে উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। একজন কথা বলতে যাচ্ছে, বলেন কি প্রশ্ন আপনার? বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার স্যার আমার প্রসেস কস্টিং এর একটু প্রবলেম ছিল, প্রবলেম 6-এ। প্রবলেম 6, বলেন কি সমস্যাটা একটু বলেন। স্যার গ্রুপে দেওয়া আছে, স্যার যে আনরিয়ালাইজড ইয়াটা আছে ওইটা স্যার বুঝতাছি না। আনরিয়ালাইজ, কয় কয় নাম্বার প্রসেস এটা?
আর 6 নাম্বার প্রবলেম। প্রবলেম 6 তো বুঝলাম, কিন্তু প্রবলেম 6-এর প্রসেস কত নাম্বার? স্যার রিকোয়ারমেন্ট দুইয়ে মনে হয় স্যার। স্যার আনরিয়েলাইজ প্রফিট, ইয়া আচ্ছা, রিয়েলাইজ এই যে প্রফিটটা স্যার বুঝছি। এটা হলো, এটা যে আপনি করবেন 6, এটা তো প্রসেস আছে 3টা। প্রসেস জি 1, স্যার। 2, 3, 3টা প্রসেস আছে না? এখন ওই যে দেখেন এখানে আনরিয়েলাইজ প্রফিট এনে দেওয়া আছে, যে আনরিয়েলাইজ প্রফিট প্রশ্নে দেওয়া প্রসেস 2 এর জন্য 3,000, ফিনিশ গুডস এর জন্য 2,500 দেওয়া আছে, এটা ফাইন্ড আউট করতে হবে না? হ্যাঁ, এটা আমি কিন্তু 2টা ক্লাসে বুঝাইছি। হ্যাঁ, তো 2টা ক্লাস আপনি একটু ভালো করে দেখেন, আর নিশ্চিন্ত থাকতে পারেন। আমার যত ধারণা গত বছর মনে হয় ইন্টার প্রসেস চলে আসছে, এই বছর ইন্টার প্রসেস থেকে আসবে না প্রশ্ন। তাহলে জেনারেল প্রসেস বা ইকোভ্যালেন্ট প্রসেস থেকে আসবে। আর কারণ এটাই শেষ কোয়েশ্চেন। পুতুল বলেন, কি কোয়েশ্চেন? স্যার প্রসেস কস্টিং নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এখানে ইকুইভ্যালেন্ট প্রোডাকশনে মানে অন্য আগের প্রসেস থেকে যে টাকাটা আসছে, এটার জন্য হচ্ছে অনেক অঙ্কে দেখতেছি গড় করছে আলাদা করে, আবার অনেক অঙ্কে করে নাই। এখন এটা কোন অঙ্কে করতে হবে, এটা কিভাবে বুঝবো? আচ্ছা, ওটা যে এই প্রসেস কস্টিং এর ইকুইভ্যালেন্ট প্রসেস কস্টিং এর একটা অঙ্কই অনেক ভাবে করা যায়, বিভিন্ন ছকের মাধ্যমে করা যায়। আপনাদের একটা সহজ ছকের মাধ্যমে করাই দিছে, টি ছক আছে, জে ছক আছে, বিভিন্ন ছকের মাধ্যমে করা যায়। এবং ইনভেন্টরিটা বের করারও বিভিন্ন পদ্ধতি আছে। যে 2-3টা অঙ্ক করে দিচ্ছি দেখবেন এই 2-3টা অঙ্ক ঘুরে ফিরে আসে, যে জটিল প্রক্রিয়ার অঙ্কগুলো আসে না। আর এই প্রসেস কোশ্চিন তো এমনি কঠিন, এর চেয়ে জটিল স্যার দেয়ও না। টেনশনের কোনো কারণ নেই, যে সিস্টেমে দেখাই দিচ্ছে ওই সিস্টেমে করে। আর যাদের কাছে এই প্রসেস কস্টিং আমি তো বলেই দিছি, যদি এমন হয় প্রসেস কস্টিং কঠিন লাগে, প্রসেসে যে ইকুইভ্যালেন্ট প্রসেসটা কঠিন লাগে, এটা বাদ দিয়ে দেন। বাদ দিয়ে এটার পরিবর্তে সার্ভিস, আপনি যদি সার্ভিস কস্টিং করে না থাকেন সার্ভিস কস্টিং করতে পারেন। কারণ ওটাতে যে সময় যাবে সার্ভিস কস্টিং অনেক কম সময় যাবে। লেবার করতে পারেন, বা আপনার জব কস্টিং, কন্ট্রাক্ট কস্টিং গুলো করতে পারেন। তো আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার মেনশন করবেন, যাতে অন্যরা ওই ক্লাসটা দেখে উপকার পায়। আসসালামু আলাইকুম।